আপনার স্ত্রীর এবারও মেয়ে হবে। তোরে তো শেষ করুম তোর পেটের জন্য শেষ করুম। তোর পেটের জন্য তুই নিজে শেষ করবি না আমি তোরে শেষ করুম। তুই এসব কি কইতাছস? হ্যাঁ, আমি সাফ সাফ কইতাছি ওর মুখ আমি আর দেখতে চাই না। আমি যেন বাড়িতে আসা আর ওর মুখ না দেখি। আজকা তুই আমার লেগা বাইচা গেলি। কিরে গোফর আসে নাই? না আসে নাই। এত রাইতে এখনো অন পর্যন্ত আমার পোলাটা বাড়িতে আহে নাই। মা, ও মা, তুমি এটা কারে লইছো? আমার বউ। কি কইতাছো তুমি এসব? তুই সাবিনারে বিয়ে করছস? ও মা, এইমাত্র আমরা কাজী অফিস থেকে বিয়ে করে আসলাম। এই সময় তুমি বিয়ে করছো কোন সাহসে? তোর অনেক বার বাড়ছে তাই না? হ্যাঁ, তোর দিন শেষ। এই সংসারে তোর আর কোনো জায়গা নাই। তোরে আমি তালাক দিমু, তুই এখন এখান থেকে বেরিয়ে যা। মাফ করে দাও, আমি সামনে করে দেখতে মাফ করে দাও। তুম চুপ, তুই সুদা এখন দাঁড়িয়ে যাবি। একটা বারে কি তার বুকের ভিতর কাঁপলো না? আরে ও তো সীমার আছে তো খারাপ। এমন সুন্দর তিনটা ফুটফুটে মেয়ে থাকতে কেমনে পারলো এই কাজটা করতে? বিশ্বাস করো খালা, আমার বাসার কোনো ইচ্ছা নেই। সব কি কইতেছিস তুই? তুই মরে গেলে কগু দেখবো কে? হর তো বাপ থাকতে বাপ হারাইছি। তোর মেয়ে দিকে তাকায় হইলো জীবনের সাথে যুদ্ধ করে তোর বাঁচতে হইব। ওরা তো বাড়ি থেকে তাড়াইয়ে দিছি। এই বাড়িতে এখন শুধু তুমি থাকবা। শুধু বাড়ি থেকে তাড়াই দিলে হইব? তুমি তো তারে কাগজে কলমে তালাক দাও না এখনো পর্যন্ত। কালকে যদি লোকজন নিয়ে চলে আসে? ওর যদি জানের মায়া থাকে এই বাড়িতে আর জীবনও পা রাখবো না। যেই ভয় আমি ওরে দেখাইছি ওরা তো একদম ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। এখানে একটা সই করো। আরে কি করতেছো এগুলা? সই করবা এই কারণে যাতে এই বাড়ি থেকে কেউ আমার কোনোদিন বাইর না করতে পারে। মানে তুমি কি আমার মুখের কথা বিশ্বাস করতেছো না? না, বিশ্বাস করি না। পুরুষ মানুষের দিয়া কোনো বিশ্বাস নেই। ঠিক আছে দাও, আমার মুখের কথা বিশ্বাস করতেছো না তো? এই যে তুমি চিন্তা করো না, নিজের খেয়াল রাখো। আর আমার এই মায়াগুলোর লেগে তুমি দোয়া করো। মা, এটা আবার কোয়া লাগবো? আমি আল্লাহর কাছে কান্নাকাটি কইরা তোর লাগে দোয়া কমু। আল্লাহ যেন তবে একটা রহমত করে। কি করছিলেন আপনি? আরেকটু হলে তো আপনি মরে যেতেন। তুই কেডা? বাবা তুমি? বাবা, তোর বাবা কেডা? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মেয়ে জুলি। আমার ভাইও ঝুলি। তুই আমার ভাইও ঝুলি। সব পাগল টাগল বাড়ির ভিতরে নিয়ে আসছস কেন? মা, উনি আমার বাবা। এই লোকটারে তো এখানে নিয়ে আসছস কেন? মা, বাবা এখন খুব অসহায়। তার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তুমি নিজে তাকে দেখো না, বাবার কি একটা অবস্থা হয়েছে। সবকিছুই তার পাপের শাস্তি। আমার সাথে তোদের সাথে পশুর মতন আচরণ করছে। তার বাড়িতে আমাদের জায়গা হয় নাই, ঘাট ধাক্কা দিয়ে আম করে বাইর করে দিছে। এই লোকটারে কেন আমার বাড়িতে আনছোস? চলে যেতে বল এখনই।